এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর প্লিজ কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। আজকে অনেক মাস পর ডালের বড়া বানাবো। আমার লাস্ট কবে খাওয়া হয়েছে আমার মনেই নেই, হয়তো রমজান মাসে আর কি বানিয়েছিলাম, তারপরে বানানো হয়েছে কিনা আমার আসলে মনেই নেই। তো অনেক দিন পর আজকে ডালের বড়া কিংবা পেঁয়াজু যেটাই বলেন না কেন সেটা খেতে খুব মন চেয়েছিল, তাই দুপুরবেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর আমি সবসময় ডালের সাথে কিছু আতপ চালও আর কি ভিজিয়ে রাখি। আতপ চাল দিলে হয় কি পেঁয়াজুটা একটু মুচমুচে থাকে। আর আমাদের সবসময় মানে আমার বাসায় সবসময় মুচমুচে জিনিসই ওরা বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি ডাল আর চাল ভালো করে ধুয়ে তারপরে তো পাটায় বেটে নিচ্ছি। তো পাটায় বেটে নিলে যে কোনো ভর্তা কিংবা বড়া অনেক বেশি খেতে মজা লাগে। তো ডাল বাটা শেষ করে তো তারপর আমি এখানে কাঁচামরিচ আর রসুনটা বেটে নিচ্ছি। তো কাঁচামরিচ আমি সবসময় বড়া বা পেঁয়াজু বানালে আমি বেটে দিই, তার কারণ আমার বাচ্চারা দেখা যায় কাঁচামরিচ আস্ত থাকলে ওরা ওইভাবে খেতে পারে না, কিংবা অনেক সময় দেখা যায় কামড় দিলে কিন্তু ঝাল লেগে যায়। আর কাঁচামরিচ যদি বেটে দেওয়া হয় তাহলে কিন্তু আর ওই মরিচটা বোঝাই যায় না। আর কাঁচামরিচ তো এমনি আসলে ভিটামিন সি, খেতে পারলে অনেক ভালো। বাচ্চারা খায় না দেখে আমি আসলে এভাবে দিই। তো সাথে রসুনটাও বেটে দিয়েছি। আর এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে তারপর পেঁয়াজটা একটু ভালো করে কুচি করে নিয়েছিলাম। তো তারপর এখানে ধনেপাতা দিয়ে নিয়েছি। তো সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এইরকম বড়া ভাত দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তার সাথে বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু খাওয়া যায়। আর যেহেতু সামনে রমজান মাস আসতেছে, তো তখন তো দেখা যাবে আসলে প্রতিদিনই কিছু না কিছু পেঁয়াজু খাওয়া হবে। তো রমজান মাসে আমি ভাজা পোড়া খুব একটা পছন্দ করি না, কিন্তু পেঁয়াজুটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা না খেলে আমার মনে হয় যে কি যেন একটা কমতি আছে, আর কোনো কিছু না খেলেও চলবে। তো যাই হোক, আমি এখানে ভালো করে মিক্স করে তারপরে এই তো কড়াইতে তেল গরম করে তারপর পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। আর আমি এই ভিডিওটি করেছিলাম শবে বরাতের দিন। তো আমি শবে বরাতের দিন রোজা রেখেছিলাম, নফল রোজা। তো তারপর বিকেলের দিকে ভাবলাম যে অনেক দিন যেহেতু খাওয়াও হয় না আর বাচ্চারাও বলছে কি খাবো কি খাবো, তো ইফতার আসলে আমি ওইভাবে করি না। তো এই জন্য আর কি বড়া সাথে করে বানিয়ে নিলাম। তো বিকেলের নাস্তা হিসেবেও ওরা খেয়েছিল আর কি। তো অনেক বেশি মজা হয়েছিল। আর আমি যেভাবে চাল এবং ডাল বেটে নিয়েছি ঠিক ওইভাবে কিন্তু চাপটি হিসেবেও বানানো যেত। একদম সহজ চাপটি আর বড়া, শুধু পার্থক্য দুইভাবে, যে একটা আপনার বড়া বানালে একটু ব্যাটারটা একটু মোটা রাখতে হয়, আর চাপটি বানালে আর একটু পাতলা করতে হয়। তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। আর আস্ত জিনিসগুলো না দিলেই হয়, পেঁয়াজটা স্কিপ করলেই হয়ে যায়। তো যাই হোক, আমি এক এক করে সবগুলো বড়া আর কি ভেজে নিচ্ছি।
আর এই তো উল্টিয়ে পাল্টিয়ে একটু মোচমোচে করে নিয়েছি। কালারটা যখন একটু লাল লাল হয়ে আসছে তখন আর কি নামিয়ে ফেলেছি। আর এই যে দেখেন আমার বড়ার ভিতরের অংশ কিন্তু খুব সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু নরম এবং বাইরে কিন্তু মুচমুচে একদম আর ধোঁয়া উঠছে। তো এরকম পেঁয়াজু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তারপর সন্ধ্যায় ইফতারি করে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপরে একটু বাহিরে গিয়েছিলাম সংসারের কিছু কেনাকাটা করার জন্য। তো অনেকদিন হয়ে গেছে সংসারের জন্য আসলে কিছুই কেনাকাটা করা হয়নি। আর আমি নতুন বাসায় এসেছি পরে আমার অনেক কিছু প্রয়োজন ছিল। তো বিভিন্ন কারণে আর কি আমার এই কেনাকাটাগুলো করা হয়নি। তো হাসব্যান্ডকে অনেকদিন ধরে বলছিলাম যে আমার কিছু জিনিস লাগবে সংসারের জন্য। তো আজকে আর কি চলেই গিয়েছিলাম আরএফএল বেস্ট বাইয়ে। তো আরএফএল বেস্ট বাই থেকে আজকে সংসারের কিছু দরকারি জিনিস নিয়ে এসেছি। তো আমার একটা বালতি খুব প্রয়োজন ছিল। তো আমার ২ টা বালতির খুব প্রয়োজন ছিল। একটা আর কি ময়লা ফালানোর জন্য, আরেকটা বালতি প্রয়োজন ছিল গোসলখানার জন্য। তো আমার গোসলখানার জন্য যে বালতির প্রয়োজন ছিল সেইটা আনতে পারিনি। আর এই যে বাহিরে গিয়েছি আর খেলনা কিনবো না তা কি কখনো হয়? খেলনা তো কেনাই লাগবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। যাদের বাচ্চা আছেন যে সকল আপুদের তারা তো এটা ভালোই বুঝবে যে বাহিরে গেলে বাচ্চাদের কীরকম প্যারা খেতে হয়। তো যাই হোক এই খেলনা এনে বাসায় সে এসে খেলাধুলা শুরু করে দিয়েছে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সে অনেক কিছু বানানোর চেষ্টা করছে। তো যে কথা বলছিলাম বালতির কথা, তো আরএফএল বেস্ট বাইয়ে গিয়েছি। আরএফএল বেস্ট বাই কিন্তু বালতি একদম নেই বললেই চলে। আমি আসলে বুঝলাম না। ওনারা আম ওনাদের পরিচিতি কিন্তু বালতি থেকেই শুরু হয়েছে। আর এখন ওনাদের আ শোরুমে কোথাও বালতি পেলাম না। আমি ২ টা শোরুমে গিয়েছিলাম। কোনো জায়গায়ও বালতি খুঁজে পাই নাই। তো আরএফএল থেকে না পেয়ে আমি বাহির থেকে আর কি বালতি নিয়েছি। আর বাকি জিনিসগুলো আমি আরএফএল থেকেই কিনে নিয়েছি। তো ওনারা বলল ওনাদের বালতি নাকি নেই, শেষ হয়ে গিয়েছে। তো বালতি আর আমাদের বাংলাদেশে মানে লাল কালার ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না। তো লাল কালার দেখলেই এমনি জানি কেন আমার মাথা গরম হয়ে যায়। তো ঘুরে ফিরে সেই লাল বালতি কিনে নিয়ে এসেছি। নীল বালতি চেয়েছিলাম কিন্তু নীলটা নাকি ঢাকনাসহ নীল নেই। তো আর কি করা, যেহেতু আমি ময়লার বালতিটা আনবো। আর গোসলখানার যে বালতিটা লাগবে সেটা আমি পাইনি। তো তারপরে এই যে কড়াইটা নিয়েছি। তো টপারের এই কড়াইটা আমার অনেক দিন ধরে লিস্টে ছিল। তো আনবো আনবো করেও আনা হয়নি। আর এই যে মাঝখানের স্টিকারগুলো আমি এখন তুলে নিব। তো এটা একটু হিট দিলে কিন্তু আঠাটা ছেড়ে দেয়। আর স্টিকার কিন্তু উঠে আসে খুব সহজেই। তো এটা যেহেতু আমার অনেক দিনের লিস্টে ছিল সেইজন্য আর নিয়ে এসে পড়েছি। আর আরেকটা আনার ইচ্ছা আছে, ওইটা আরেকটু ছোট সাইজ আনবো। তো এটা তো আমার অনেক আপুরাই দেখে ব্যবহার করেন, তাদের রিভিউ ভালো। তো সেজন্যই আর কি আরও নিলাম যে যেহেতু ভালো সবাই বলছে তো আমিও একটা নিয়ে ফেলি। আর আমার সংসার লাইফের ১ম যে কড়াইগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি এখনও সংসারের কাজ চালাচ্ছি। তো ওগুলো এখন আর ভালো লাগছে না যেহেতু আ কড়াইগুলো কালো হয়ে গিয়েছে। তো এইজন্য আর কি চেঞ্জ করতে চেয়েছি। তো যাই হোক এই যে দেখুন খুব সহজেই কিন্তু আমি স্টিকারগুলো তুলে ফেলেছি। আর এখন শুধু ধুয়ে ফেললেই হবে। আর এভাবে স্টিকার ওঠালে কিন্তু খুব সহজেই তুলে ফেলা যায়। আর পানি দিলে কিন্তু এই স্টিকারগুলো ওঠাতে অনেক বেশি ঘষা মাজা করতে হয়। আর এই তো আমার এই কড়াইটার প্রাইস নিয়েছিল ৳৫২০।